50-55 হাজার পর্যন্ত র্যাঙ্ক করেছো তোমরা একটা আশা রাখতে পারো, তবে তোমরা হাল ছাড়বে না কেউ। আইটিআই অ্যাডমিশন 2024 সালে যে সমস্ত স্টুডেন্টরা তোমরা ফর্ম ফিল আপ করেছিলে তোমাদের জন্য সুখবর, তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেছে, কিন্তু তোমরা মেরিট লিস্ট পার্টিকুলার ক্যান্ডিডেটের জন্য ডাউনলোড করতে পারছো না। তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে যে অলরেডি রেজিস্টার সাইন ইন বা ইতিমধ্যে যারা নথিভুক্ত করেছে তারা যদি এখানে এসে লগ ইন করো, তোমরা এখানে র্যাঙ্ক কার্ড ডাউনলোডের কোনো অপশান দেখতে পাচ্ছ না বা চয়েস ফিলিংয়ের কোনো অপশান এখানে আপডেট হয়নি। তবে তোমাদের বলবো এখানে দেখো নোটিশ রয়েছে নিচের দিকে, এই নোটিশে দেখো মেরিট লিস্ট ফর অ্যাডমিশন ইন আইটিআই এম গ্রুপ, নিচে রয়েছে ই গ্রুপ, অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক পাসের উপরে ফিল আপ করেছিল তারা হচ্ছে এম গ্রুপ, যারা 8 পাসের উপরে ফিল আপ তারা ই গ্রুপ। তো যাদের যেটা প্রযোজ্য সেটা তোমরা ডাউনলোড করে নিতে পারো। এই সরাসরি মেসেজটার উপর ক্লিক করলে এরকম একটা পপ আপ আসবে। যেহেতু এখানে আমার অলরেডি ডাউনলোড রয়েছে, রিডাউনলোড হবে, সেই কারণে এখানে এইরকম পপ আপ দেখা যায়। তবে ডাউনলোড করে নিয়ে তোমরা যদি পিডিএফটা ভিউ করো, ভিউ করলে এরকমভাবে দেখতে পারবে। আমি এম গ্রুপেরটা ডাউনলোড করেছি। এখানে দেখো যত ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করেছে তাদের র্যাঙ্ক প্রত্যেকের প্রকাশিত হয়েছে। তবে তোমার যে নামটা কিভাবে তুমি সার্চ করবে, দেখো এখানে সার্চ অপশান রয়েছে, সেখানে গিয়ে তোমার নামটা সার্চ করে নিতে পারো। আমি একজন ক্যান্ডিডেটের নাম সার্চ করে নিচ্ছি। দেখো সার্চ করার পর এমন একটি অপশান আসবে যেটা তোমার নামের সঙ্গে ম্যাচিং হবে। সেখানে এরকম একটি নীল কালারের দিয়ে হাইলাইট হয়ে যাবে। যদি একই নাম থাকে তাহলে সেগুলোর উপরে এরকম হাইলাইট হয়ে যাবে। তবে তোমাদের বলবো সেটাকে তোমার নাম ওই ক্যান্ডিডেট তুমি কিনা সেটাকে ক্লিয়ার করার জন্য পাশের ফর্ম নম্বর এবং তোমার ফাদার্স নেম রয়েছে সেটার উপর ম্যাচিং করে তোমরা দেখতে পারো। তোমাদের এখানে জেন্ডার প্রথমে, তারপরে রয়েছে এখানে তুমি যে কাস্টে বিলং করছো সেগুলো, এবং প্রথমে যে র্যাঙ্কটা রয়েছে সেটা হচ্ছে জেনারেল র্যাঙ্ক, এবং যদি তুমি কাস্ট হয়ে থাকো তাহলে সেই কাস্টের র্যাঙ্ক এখানে শো হচ্ছে। এবং যে সমস্ত ক্যান্ডিডেটদের র্যাঙ্ক 50 থেকে 60,000 হয়ে গেছে তোমরা খুবই চিন্তিত, তোমরা ভাবছো কলেজ পাবো কিনা। তবে আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে বলে রাখি, প্রিভিয়াস ইয়ারে একজন ক্যান্ডিডেটের 60,000 র্যাঙ্ক হয়েছিল, তবে তাকে আমি একদম লাস্ট ধাপ পর্যন্ত নিয়ে গিয়েছিলাম, অর্থাৎ স্পট কাউন্সেলিং বলে একটা কাউন্সেলিং হয়ে থাকে, আর লাস্টে সে পর্যন্ত তোমরা যেতে পারো। তোমরা অবশ্যই চান্স পাওয়ার একটা বিশাল সম্ভাবনা থাকে। তবে আমি বলবো যেহেতু দিনকে দিন যত দিন যাচ্ছে তত কম্পিটিশান বাড়ছে, সে কারণে 60,000 না হয়ে যারা 50-55 হাজার পর্যন্ত র্যাঙ্ক করেছো তোমরা একটা আশা রাখতে পারো। তবে তোমরা হাল ছাড়বে না কেউ। তোমাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য এই আইটিআই অ্যাডমিশন রিলেটেড স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা কল করে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমরা ফ্রি অফ কস্টে তোমাদের যতটা সম্ভব হেল্প করব। আলটিমেট সাকসেসের যে সমস্ত টিচাররা রয়েছে তারা প্রত্যেকে আইটিআইয়ের ওপর গভর্নমেন্ট সার্ভিস করছে বা কেউ কলেজের সঙ্গে যুক্ত, তারা তাদের এক্সপিরিয়েন্স তোমাদেরকে হেল্প করবে। আমরা চাই কোনো ইনফরমেশনের অভাবে কোনো স্টুডেন্ট ভুল পথে না যাক, তারই একটা ছোট্ট প্রয়াস। তো তোমরা কিছুদিন ওয়েট করো, সামনের সপ্তাহের মধ্যে এই র্যাঙ্ক কার্ড ডাউনলোড এবং চয়েস ফিলিং অপশান চলে আসবে। তবে চয়েস ফিলিংয়ে বেশ নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে, সেগুলো যদি মেনটেন করো তাহলে কলেজ পাওয়ার ক্ষেত্রে খুবই সুবিধা হয়। তবে সেই অপশানটা আপডেট হওয়ার পর আমরা তোমাদেরকে জানিয়ে দেব, বা কীভাবে করতে সেটা তোমাদেরকে ভিডিও হিসাবে শেয়ার করব। তবে বলে রাখি, তোমাদের যে কোনো সমস্যার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে।